আমারে বুকের মধ্যে জড়ায় ধরলি তুই, আর আমার এখন বিয়ে করে নিয়ে যাবে জব্বার মিয়া। বুকের মধ্যে জড়ায় ধরতি টাকা লাগে না, খালি একটু পিরিত থাকা লাগে মনের মধ্যে। কিন্তু বিয়ে করতে তো টাকা লাগে, সেই টাকা আলালগে থাকে না, থাকে জব্বের মিয়াগে। কি রে এই আমার ঘরে সারা টিল মেলু কোন শালা? কোন শালা রে? কোন বাপের বেটা? কিরা আমার সালে ইটমাইল? লাইলি তুমি এসব কি করছো? ঠিক আছে না? কিন্তু আপনার জানার দরকার আছে, সকাল সকাল কারোর টিনের সালে ইট মারা কিন্তু আমাদের ওই যে সাংবাদিকদের রিপোর্টিং এর ভাষায় কিন্তু এটারে ক্রাইম বলে। এটা কিন্তু একটা ক্রাইম। এই তো আমি আপনার ঘরের সালে মারবো না। বাহ, ফাইন। আমার এই কথা শুনে যে আপনার শুভ বুদ্ধির উদয় হয়েছে, এজন্য আপনাকে মেলা ধন্যবাদ। তা আরেকবার বলতেছি, এই ইটখানা ফেলে দেয়া হোক, ফেলে দিক সে। জি না, এই ইট আমি ফেলতেছি না। এই ইট ফেলে দেওয়ার জন্য আমি হাতে তুলে নেইনি। কি আশ্চর্য ব্যাপার! এই ইটখান মাটিতেও পড়তেছে না, চালেও যাচ্ছে না। তাহলে আমার প্রশ্ন হলো, এই নরম হাতে এই শক্ত ইটের অবস্থান কিসের জন্য, কি প্রয়োজন? এই ইট দিয়ে আমি তোর মাথা ফাটাবো। হ্যাঁ, কাম সারিছে তো। অর্ধ সকাল 7 ঘটিকার সময় অত্র এলাকার কুখ্যাত মহিলা সন্ত্রাসী লাইলি বেগম অত্র এলাকার অহংকার আলালউদ্দিন আলাল সাংসারিক সাংবাদিকের পৈতৃক বাড়িতে স্টোন হামলা চালিয়ে তাক পান নাচের চেষ্টা চালাইছে। সন্ত্রাসী লাইলি বেগমের হাতে থাকা ইট দিয়ে সাংসারিক সাংবাদিক আলালউদ্দিনের মাথা এমনভাবে থেতলাই দিছে, দুঃখজনক। সকালে পটল তোলা ছাড়া তার কোনো উপায় ছিল না। অতিরিক্ত রক্তক্ষরণে চিরকুমার সাংবাদিক আলাউদ্দিন আলালের ঘটনাস্থলে প্রাণ ত্যাগ হয়। এই এইসব তুমি কি বলতেছ? ইটটা এখনো আমার হাতেই আছে, আমি তো তোমার মাথায় এখনো ফাটাইনি। ফাটাসনি তাই না? যে কোনো মুহূর্তে তো ফাটাইতে পারিস, অ্যাটেম্প দেখে তো তাই মনে হচ্ছে। আমার কথা না শুনলে তো ফাটাবই। ওই জন্যই তো আগাম রিপোর্টটা লিখে রাখলাম, মরে গেলে তো লিখতে পারতাম না। সাংসারিক সাংবাদিক হিসেবে সময় মতো রিপোর্ট করাটা আমার দায়িত্ব। ফাইন। ওই ম্যাডাম, আমার নিয়ে তোর কোনো দায়িত্ব নাই? আশ্চর্য বিষয়, তোমার নিয়ে আমার কোন দায়িত্বের কথা করছো? কি দায়িত্ব আমার? আমি তোর জন্ম দিয়েছি, আমি তোর মা না বাপ যে তোর দায়িত্ব নিব আমি? হ্যাঁ, তোর দায়িত্ব নিবে কিনা? আমার কোন দায়িত্বের কথা করছিস? মাঝে কাল একজন বুড়া বেটার লগে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তা তো দিবেই। মেয়ে বড় হলে পরে মা বাপ তার বিয়ে দিবে না? তার তো বিয়ে দেওয়া দরকার। তো খালা তার দায়িত্ব পালন করতেছে। তুমি কি করতেছো? আশ্চর্য বিষয়, আমার কি করার আছে? এই, তুমি তো যখন তখন আমার জানলায় গিয়ে উকি দিতে। দিতাম। সিনেমা দেখে এসে সেই সিনেমার কাহিনী আমার ঘরে গিয়ে আমার শোনাতাম। কানের কাছে এসে ফিস ফিস করে বলতে, আমি তোমার মজনু, তুমি আমার লাইলি। ওরে বাবা, আমি তো অস্বীকার করতেছি না কিছু। খালি কি এসব? আর কিছু করনি তুমি? হ্যাঁ, আর কিছু করেছি নাকি? করনি? তুই যেহেতু করছিস, নিশ্চয়ই কিছু একটা করেছি। তুই তো মিথ্যে কথা বলার মেয়ে না। মনে করতেছে না কি করেছিলাম? এরকম করে তো হাতটা ধরেছিল। হ্যাঁ, মনে পড়তেছে, ক্লিয়ার, পরিষ্কার হয়ে যাচ্ছে সব। হাতটা ধরেছিলাম, হাতটা এরকম হাতে ছিল, হাতে থাকার পরে টকাশ করে। খবরদার এই কথা মুখে আনবা না। একদম ভালো কথা কইছিস। এটা মুখে আনা যায় না। এটা মুখে আনে কি করে? এটা তো মুখে আনা যায় না। এই কথা মুখে আসে? তারপর সেদিন জ্যোৎস্না ছিল। জ্যোৎস্না ছিল? কোন দিনকার কথা করছিস তুই? এই শয়তান, 10 দিনও তো হয়নি। সেদিন আর আসবি না রে লাইলি, সেদিন আর আসবি না। তুই থরথর করে কাঁপতেছিলি, তোরে আমি জড়ায় ধরে রাখছিলাম, জড়ায় ধরে কইছি দিকে কেউ আসবি না লাইলি, কাঁপিস নে, আমি আসি। এবার ঝাড়ি দিয়ে ফেলাই দিলি। আমার বুকের মধ্যে জড়ায় ধরলি তুই, আর আমার এখন বিয়ে করে নিয়ে যাবে জব্বার মিয়া। বুকের মধ্যে জড়ায় ধরতি টাকা লাগে না, খালি একটু পিরিত থাকা লাগে মনের মধ্যে। কিন্তু বিয়ে করতে তো টাকা লাগে, সেই টাকা আলালগে থাকে না, থাকে জব্বের মিয়াগে। আমি অত কথা বুঝি না। তুমি এখন গিয়ে এই বিয়ে ভাঙবা, মারে গিয়ে বলবা যে এই বিয়ে হবে না। লাইলিরে জব্বার মিয়া না, লাইলিরে তুমি বিয়ে করবা, তুমি। আচ্ছা ঠিক আছে, আগে চলো খালার কাছে যাই। আরে মানুষ কি আর বিয়ে সাথে ভাঙতে পারে? উপরওয়ালা যার সাথে যার বিয়ে ঠিক করে রেখেছে তার সাথেই তার বিয়ে হবে নাকি? আসতেছি। এই তুমি এদিকে কই যাও? আহা, ড্রেস পরা লাগবে না।
ওয়েট